দেশবাসীকে সাক্ষী রেখে আজকে আপনাদেরকে সতর্ক করছি। শেখ হাসিনাকে আমরা সতর্ক করেছিলাম বারবার যে আপনাকে পালিয়ে যেতে হবে, আপনি এই দেশটাকে ধ্বংস করছেন, আপনি আওয়ামী লীগকে ধ্বংস করছেন, আপনি এই রাষ্ট্রকে শেষ করছেন। মনে নাই আমাদের ব্যারিস্টার ফুয়াদের সে বক্তব্য যেগুলো আপনারা বাজান, যে আপনাদের মাটি দেওয়ার, আপনাদের দাফন করার মাটি পাওয়া যাবে না, এই জন্যই তো আপনারা পালিয়ে গেছেন। আপনারা জানেন যে আপনাদেরকে এই মাটি কখনো গ্রহণ করবে না। বলেছিল যে আপনাদেরকে মানুষ বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখবে, এগুলো তো সতর্ক করা হয়েছিল, এগুলো হুমকি দেওয়া হয়নি, এগুলো সতর্কতা বাণী ছিল আমাদের। তারা তো আমাদের সতর্কতা শুনে নাই। আজকেও আমরা বলছি, আমরা দল হিসাবে কত বড় বা মাঝারি বা ছোট সেটা গুরুত্বপূর্ণ না, আমরা এই জাতির কণ্ঠস্বর হিসাবে সতর্ক করছি যে আপনারা যে পথে হাঁটছেন, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 2007 সালের ডিসেম্বর জানুয়ারিতে যেই ধরনের রাজনৈতিক আবহাওয়া বিরাজ করেছে, আপনাদের আচরণে সেই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে আপনারা সমঝোতায় পৌঁছান, আপনারা নিজেদের ইগোকে সংবরণ করেন, আপনারা স্মরণ করেন আমরা 2 বছর আগে আমরা কোথায় ছিলাম, 1 বছর আগে আমরা কি অবস্থায় ছিলাম। 1 বছর আগে আমাদের রাজনৈতিক পরিচয় কতটুকু দিয়েছি। আরেকটা কথা বলতে চাই, রিমান্ডের স্মৃতি হিসাবে আমি বলতে চাই, আমাকে রিমান্ডে, অনেকে বলেন রিমান্ডে অনেক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু আমি দেখলাম যে আমাকে ওই অর্থে তেমন নির্যাতনের শিকার হতে হয় নাই। নির্যাতিত হয়েছি মানসিকভাবে। আমার সামনে রিমান্ডে বসে সিগারেট টেনেছে 10-12 জন বসে। আমার যেহেতু ইমিউন সিস্টেম উইক, আমার লাং ফাংশন একটু দুর্বলতা আছে, আমি খুবই তাদের সামনে আমি কাশতাম এবং তারা খুব এনজয় করত। আমি তাদেরকে বহুবার বলেছি যে আমার একটু শ্বাসকষ্টজনিত সমস্যা হয় আপনাদের এটাতে, তারা বলছে অসুবিধা নাই, ঠিক হয়ে যাবে। কিন্তু আমি শুনেছি অনেক রাজনৈতিক নেতাকে নির্যাতন করা হয়েছে। কেন করা হয়েছে জানেন সেটা? কারণ অনেক রাজনৈতিক দল স্বীকার করে নাই যে আমরা এই আন্দোলনের সাথে আছি। তারা তাদের গোপনীয়তা গোপন রেখেছে। না, আমরা স্বীকার করেছি, হ্যাঁ আমরা এই আন্দোলন, আমরা চাই শেখ হাসিনার পতন। আমাদের মোবাইল চেক করে বলা হয়েছে আপনি এত তারিখ মুখকে ফোন করেছেন, হ্যাঁ করেছি। আমাকে বলা হয়েছে নাহিদকে আপনি ধানমন্ডির 10-এর অমুক বাসায় রাখার ব্যবস্থা করেছেন, আমি হ্যাঁ করেছি। তো আমরা তো বলছি করেছি, তো পুলিশ আমাকে মারবে কেন? সে তো সব দেখতেছে, আমার কথা, আমার মোবাইল ফোন সব কিছু ঠিক আছে। এখন যারা ভূমিকা রেখেছেন অথচ অস্বীকার করেছেন, কেন করেছিলেন? তারা তো এই জন্যই করেছিলেন, তারা জানেন যে এই আন্দোলন যদি ব্যর্থ হয় বা এই আন্দোলন যদি ব্যর্থ হয় তাহলে নেক্সট টাইমে একটা বিরাট রিপ্রেশনের, বিরাট নির্যাতনের শিকার হতে হবে। আমাদের উপলব্ধি ছিল আমি যতই লুকাই, আমার এই মোবাইল ফোন তো সব কিছুর সাক্ষী দিচ্ছে, আমি যতই লুকাই আমার পার্টির পেজে তো প্রতিদিন আমার কর্মতৎপরতা ওপেন আছে। খুঁজে দেখেন অন্যান্য দলের পেজে গিয়ে, অন্যান্য দলের ওয়েবসাইটে গিয়ে দেখেন জুলাই অভ্যুত্থানে তারা দলীয়ভাবে অংশগ্রহণ করেছে কিনা। আমি তো বলেছি আমাদের দলের, আমি আমাদের সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ, আমাদের দলের নেতারা প্রত্যেকেই দলীয় পরিচয়ে, দলীয় অবস্থান থেকে আমরা আন্দোলনের ঘোষণা দিয়েছি। আবু সাইদ মৃত্যুর পর প্রথম মিছিল করে আমরা আবু সাইদকে বীর শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছি। আবু সাইদের মৃত্যুর পর ডক্টর ইউনূসকে আহ্বান করেছিলাম, এখন আপনারা ভিডিও পাবেন, যে প্রফেসর ইউনূস আপনি আমাদের কোনো গণ অভ্যুত্থানে, কোনো গণ আন্দোলনের সম্পৃক্ত ছিলেন না, কিন্তু আজকে আপনাকে আমাদের সাথে সম্পৃক্ত হতে হবে, কথা বলতে হবে, বিশ্ব দরবারে আমাদের এই নৃশংসতার কথা আপনাকে তুলে ধরতে হবে। আবদুল্লাহ আবু সাইদকে উদ্দেশ্য করে বলেছিলাম, এবং আবদুল্লাহ আবু সাইদ কিন্তু কলামও লিখেছেন প্রথম আলোতে। আপনারা 4 তারিখের সংবাদ সম্মেলন দেখবেন, এই সংবাদ সম্মেলন বসে আমাদের দলের সেক্রেটারি কি বক্তব্য রেখেছে এখনও আপনারা সেটা খুঁজলে পাবেন। তখন তো ইন্টারনেট ছিল না, আমি দেখেছি ব্যারিস্টার ফুয়াদের সামনে কোনো বুম ছিল না তখন, কারণ তখন এক ভয়ানক একটা ভীতিকর পরিস্থিতি ছিল। আমি এগুলো অবদান রাখার স্বীকৃতির জন্য বলছি না, আমি বলছি এজন্য
যে আন্দোলনটা, এই অভ্যুত্থানটা একটা পুঁথির মালার মতো। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমার একটা প্রস্তাব, যে যারা মনে করছেন শেখ হাসিনা পালিয়ে গেছে, যারা মনে করছেন ভারত পরাজিত হয়ে গেছে, না, শেখ হাসিনার প্রেতাত্মা এখানে ভর করেছে। শেখ হাসিনা আওয়ামী লীগ হয়তো আর ফিরবে না। আপনারা জানেন ৬৯-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খানের পতন ঘটেছে। ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ইয়াহিয়া খানের স্বৈর শাসনের ইতি চূড়ান্ত তালাক হয়ে গেছে তাদের সাথে আমাদের। কিন্তু ৭৪ সালের শেখ মুজিব, ৭৫ সালের শেখ মুজিবের চরিত্রের সাথে মিলিয়ে দেখেন, আইয়ুব খান ইয়াহিয়া খানের চরিত্রের কোনো পার্থক্য খুঁজে পাবেন না। তার মানে কি? তার মানে হচ্ছে ফ্যাসিবাদ যে মতবাদ আকারে, যে চরিত্র আকারে, সেটা ট্রান্সফরমেশন ঘটেছে শাসকের মধ্যে। সুতরাং আমরা যে বলি আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে শেখ হাসিনাকে আমরা পরাজিত করেছি, শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করেছি, কিন্তু গণতন্ত্রের সংগ্রাম, মানবাধিকারের সংগ্রাম, সুশাসনের সংগ্রাম, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম, সাম্য মানবিক মর্যাদা ফিরিয়ে আনার সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে। সে অব্যাহত রাখার জন্য আমি অনুরোধ করছি যে আপনারা প্লিজ সব রাজনৈতিক দলকে নিয়ে গণ অভ্যুত্থানের সকল পক্ষ একটা সমঝোতায় পৌঁছান। সমঝোতার ভিত্তিতে আগামী ৫ বছরের একটা পার্লামেন্ট আমরা করতে পারি কিনা, সমঝোতার ভিত্তিতে আমরা একটা স্মুথলি একটা পাওয়ার ট্রানজ্যাকশন করতে পারি কিনা। বিএনপি বলেছে জাতীয় সরকারের কথা, গণ অভ্যুত্থানের সকল অংশীদারদেরকে নিয়ে তারা জাতীয় সরকার করবে। আমি প্রস্তাব দিচ্ছি গণ অভ্যুত্থানের সকল শক্তিদের নিয়ে একটা ন্যাশনাল পার্লামেন্ট করা যায় কিনা, সেই ডায়লগে বসেন। জুলাই সনদের কে ভিত্তি রেখে এটার ভিত্তিতে একটা পার্লামেন্ট করা যায় কিনা। আপনারা হয়তো বলবেন এটা আবার কেমন কথা, তাহলে নির্বাচন কিভাবে হবে, তাহলে আমাদের এতদিনের অর্জন মানুষকে আমরা কি জবাব দেব। সেই খারাপ পরিণতির চাইতে মুক্তিযুদ্ধের অর্জন ৭৫-এ এসে বাকশালের মাধ্যমে যেভাবে বিসর্জিত হয়েছে, সেই বিসর্জিত হওয়ার চাইতে একটা টেকসই গণতান্ত্রিক যাত্রা তো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি আমাদের দলের পক্ষ থেকে ঐকমত্য কমিশনে প্রস্তাব দিয়েছিলাম, যদি এই সমঝোতার যদি সফল করতে না পারেন, তাহলে গণতান্ত্রিকভাবে একটা পদ্ধতি আছে, গণতান্ত্রিকভাবে একটা পথ আছে, সেটা হচ্ছে আপনারা পার্লামেন্ট নির্বাচনটা পিয়ারের ভিত্তিতে দেন। তাইলে যদি পিয়ারের ভিত্তিতে লোয়ার হাউস ইলেকশন হয়, তাহলে সেখানে আশা করা যায় গণ অভ্যুত্থানে অংশীদার সব দলগুলোর অংশীদার পার্লামেন্টে তাদের অংশ নেয়ার বা থাকার সুযোগ হবে। তাহলে দেখবেন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এবং বিসংবাদ কমে যাবে। আদার দেন আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি খোলামেলাভাবে আজকে বলতে চাই, আজকের এই দিনটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বলেই বলছি। আপনারা যদি সমঝোতার পথে না হাঁটেন, আপনারা যদি সকল দলকে একীভূত করে নতুনভাবে যাত্রা শুরু না করেন, কেউ যদি মনে করেন যে আমার পক্ষে লোক বেশি, আমার কথাই ঠিক থাকবে, কেউ যদি মনে করেন আমাকে ছাড়া চলতে গেলে সেখানে আমি বাধা দিব, তাইলে সব হারাবেন, সব পক্ষই সব হারাবেন। আবারও বলছি, 1/11-এর মতো পরিস্থিতি আসা মানে সাময়িকভাবে হয়তো কেউ লাভবান হবেন, কারণ সাময়িকভাবে 1/11 আওয়ামী লীগ লাভবান হয়েছিল। দেখেন মাত্র 16 বছরের ব্যবধানে আওয়ামী লীগের মতো একটা দল বাংলাদেশে আজকে একটা ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে, এবং ভারতীয় সাম্রাজ্যবাদ জেকে বসার কারণে, ভারতের অপরাজনীতির কারণে একটা চিরস্থায়ী সংকট আমাদের এখানে তৈরি হয়েছে। আলটিমেটলি ভারতের কি লাভ হয়েছে? ভারতেরও তো আজকে ক্ষতি হয়েছে। আজকে বাংলাদেশের পশু পাখি পর্যন্ত ভারতকে ঘৃণার চোখে দেখছে। প্রিয় ভাই বন্ধুগণ, তাই আমি বলছি, হয় সমঝোতার ভিত্তিতে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটা ইউনাইটেড পার্লামেন্টারি প্রসেসের জন্য আপনারা আলোচনা করেন, সমঝোতায় পৌঁছান, অথবা সংখ্যানুপাতিক ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা দিয়ে নতুনভাবে একটা যাত্রা পথে আমরা হাঁটতে পারি।